হ্যালো গাইস, ওয়েলকাম টু দিস নিউ ব্লগ। আর আজকে আমরা যাব হচ্ছে পশ্চিমবঙ্গের বারোখাতারি জায়গা, সব থেকে বড় বারোখাতারি জায়গা, যেখানে অলমোস্ট সবাই গেছে। তো গাইস, আজকে যাব হচ্ছে দীঘা। আর এখন অনেকই সকালবেলা, সাড়ে ছটার সময় ট্রেন আছে। তো এখান থেকে বাসে করে আগে যাবো হাওড়া স্টেশন। বাসে গাড়িতে যাই না, আমি কিসে করে যাবো, যাই হোক হাওড়া স্টেশন যেতে হবে, ওখান থেকে ট্রেন ধরবো, ব্যাস। আর সো বাকিটা তোমাদের ওখানে গিয়ে দেখাবো। তো বুকিং চলছে, এখনো এসে পৌঁছানি, 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। মানে উবেরে ডিটেকশনের সমস্যা, যাত্রী সাথে রেকগনিশনের সমস্যা। 1 hour later. হ্যাঁ, আরে ওটা দে, একবার খুলতে বলবে। কি হাদা গঙ্গারাম ভাই, তুই বল একবার খুলতে বলো না। ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে, আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে, তখন থেকে বোকার মতো দাঁড়িয়ে তুমি চায়ের কাপ হাতে ব্যালকনিতে আমায় নিয়ে ছেলে খেলা করো আবার, আমার পায়ে ঝিঝি আমি জ্ঞান হারিয়েছি, কখন যে বৃষ্টি নেমেছে জানি না, তুমি বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে, তুমি বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে, আমার যে কি হবে, আমার কি হবে, আমার যে কি হবে, আমার কি হবে। দিশেহারা জীবন আনমো না এমন, একই সর্বনেশে চোখ তোমার হরিণী, আমার প্রাণে শুধু মরুভূমি ধুধু, দেখো না এসে একটিবার রঙ্গিনী, দিশেহারা জীবন আনমো না এমন, একই সর্বনেশে চোখ তোমার হরিণী, আমার প্রাণে শুধু মরুভূমি ধুধু, দেখো না এসে একটিবার রঙ্গিনী, তুমি চশমা পরো না, চোখ ঢেকে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে, তুমি চশমা পরো না, চোখ ঢেকে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে, আমার যে কি হবে, আমার কি হবে। তো ফাইনালি দীঘা আসার পর হাউ ডু ইউ ফিল? গরম লাগে। গরম লাগছে, মানে বৃষ্টিটা হয়ে যাওয়ার পর মনে হয় গরমটা বেড়ে গেল, তাই না? হ্যাঁ, এখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটা নিয়ে গাইস, ফাইনালি পৌঁছে গেছি হোটেলে। এতটা জার্নি পরে এখন বাজে হচ্ছে 1:30, আর আমার খুব ভালো লাগছে। আমি তোমাকে ঘরটা দেখিয়ে দিচ্ছি। ঘরে এই হচ্ছে বেড, ঠিক আছে, একটা মিরর রয়েছে, একটা টিভি রয়েছে, জানি না কাজ করে কিনা, একটা এসি রয়েছে, এটা কাজ করছে, এটা হচ্ছে বাথরুম, ঠিক আছে। আর এখানে আরেকটা ছোট্ট করে ঘর রয়েছে, যেখানে রয়েছে আলমারি। আর গাইস, এখন আমরা নেব রেস্ট। 1 eternity later. এটা হচ্ছে মায়ের বাবার ঘর, আমি ঘরটা দেখে মায়ের নিয়েছি। বাবার ঘর না, মা বাবার ঘর। এটা হচ্ছে আমার মা। এই বাবা ফালতু করিস না তো। এখানে রয়েছে একটা বেড, ওখানে রয়েছে একটা আলমারি, এখানে রয়েছে টয়লেট,
হাউ ডু ইউ ফিল? টায়ার্ড। টায়ার্ড? তুমি কেমন ফিল করছো? মুখে বুঝিয়ে এখন এখানে চাদর পাল্টানো হচ্ছে, কারণ হোটেল রুমের চাদর কিরকম হবে কে হবে জানি না। তো এখানে এখন চাদর পাতা হবে, আর কম্বল যেটা আছে এটাকে রাখা হবে আলমারিতে। কম্বলটাকে পরে কম্বলটাকে আমি ধরছি, তুই চাদরটা পাত। এখানে মেন ব্যাপারটা হচ্ছে যে খাটটা অতিরিক্ত বলে না, ঝাম্পিং ঝাপাং বের বলে না, অতিরিক্ত। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো সেটা মানে এতটাই যে যদি এক রাতও কেউ শোয় তাহলে তার কোমরের 12টা বেজে 13টা হয়ে যাবে। মানে আমি বুঝতেই পারছি আমার কোমরে 12টা বেজে 13টা হবে, তাই তো? তুই লাফিয়ে দেখেছিস বেডের মধ্যে? বেডটা ঝাড়লে ভালো হতো না? ঝাঁটা নিয়ে ঝাঁটা কোথায় আছে? তুই ছাড়বি বলেছিস তো আরে আমি বলিনি কিন্তু আমি ছাড়বো, আমি বলছি ছাড়লে ভালো হতো, সেটাই বলছি। ছাড়ো সব কথা বাদ দে, বাতে বুতে ভুল যাম, আপনা পাকার আর ঝুল যা। এই নিয়ে 3-4 বার ট্রাই করছি কিন্তু বিছানার চাদর এখনো পেতে উঠতে পারছি না। তোর ভালো লাগে বাড়িতেও বিছানা করি, সেখানে সব বিছানা চাদর পাততে হচ্ছে? হ্যাঁ, আমার এটা দেখে ভালো লাগে যে তুই বাড়িতে করিস না, কেন করছিস না অ্যাজ ইউজুয়াল। সো গাইস, এখন আমরা আছি সমুদ্র দেখতে। সমুদ্রের স্নানটা আগে করবো, তবে যাচ্ছি এখন খালি দেখতে, কারণ এখন ভাই বিকেল 5টা, এখন স্নান টান করার ইচ্ছে নেই। কারণ এখন যদি স্নান করি তাহলে ঠান্ডা লেগে যাবে। এর জন্য মনে হয় এখানে সংসার পেতে বসছে 2 দিনের জন্য এসে, আর নিজে চয়েস করে ঘর নিতে একরকম, এগুলো তো একজনের মাধ্যমে হয়েছে। ও 2 দিন 2 রাত তো এমনি কেটে যাবে, রাত্রে শোয়ার জন্য শুধু। তুই আবার এগুলি আবার ইয়ে করবি না? বাবা এখন কোথায় যাচ্ছ? সমুদ্র সৈকত। তুমি এই জামা প্যান্ট পরে চলে যাবে? এই চটি পরে যাবে? এই পাপা চটি পরে যাবে? না, ওই ছুটি না হলে ওইটাও করতে হবে। কালকে কখন যাবে সমুদ্রে? কালকে ভোরবেলা বেরোতে হবে একদম। আজকে যেমন ভোরে উঠেছি ওরকম 4টে 4:30টায় সমুদ্রে স্নান করতে, তো স্নান করতে যাবো সকালে, এখানে টিফিন খেয়ে তারপরে। আর ভোরবেলা ওই যে তারপর যাবে ওখানে, মানে মাছ ধরা টোরা তাড়াতাড়ি সেই তুলনা আমাদের গেলে যাবি, না গেলে না যাবো। যাবি তুই চলবি, একবারে ভ্যানে করে চলে যাবো। তোর মা যাবে না, তোর মা থাকবে ঘরে। এখন যাচ্ছি আমরা সমুদ্রের শীতে, সেখানে কি তোমাদের দেখাবো। মানে দীঘা আসার পর এখন সন্ধ্যে 6টা বাজে যায়, এখন যাচ্ছি সমুদ্রতে, কারণ আজকে স্নান করার সুযোগ হয়নি। ইচ্ছা যে কালকে স্নান করার সমুদ্রতে। লেটস গো। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন চেনা দেশের তরে তোর সাথে ইতে পান্তরে মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়। তো গাইস, ফাইনালি এসে গেছি এখন দীঘার সমুদ্রের সামনে। কিন্তু সমস্যাটা যে বিচ, এখন এখানে কোনটা বিচ কোনটা সমুদ্র বোঝা যাচ্ছে না, কারণ জ্বরের কারণে যে বালুপটটা ছিল না পুরোপুরি ঢেকে গেছে, তাই পাথরের উপর বসে আছি। পাথরের উপর বসে বসে পাছা ব্যথা হয়ে গেছে, কিন্তু মজা আসছে। বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, তোমাকে আমি আকাশটা দেখিয়ে দিচ্ছি, পুরো মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে, সঙ্গে জোয়ার, সঙ্গে হাওয়া মারছে, মানে পুরো হ্যাঁ আসছি, পুরো ব্যাপার স্যাপারই আলাদা। হ্যাঁ, বৃষ্টি অতিরিক্ত জোরে নেমে যায়, বাড়ি ফিরতে চাই বাইরে। হোটেলে তো এসে গেছি বিচ থেকে। যেটা সব থেকে আমি বলতে চাইবো তোমাদেরকে সেটা হচ্ছে এখানকার আশেপাশে বিচের অনেক উল্টোপাল্টা জিনিস বিক্রি হয়, লাইক মাছ ভাজা, তারপর অনেক সি ফুড। তো আমি বলবো সেগুলো একদমই ট্রাইও করবে না, কারণ ওইগুলো খুবই বাজে হয়। ঠিক আছে, পচা ধচা মাল দেয় একদম। মানে আমার একটা এক্সপিরিয়েন্স আছে বাজে,
তাই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, তোমরা খেও না। আর এখানে আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে আমি পাহাড়েও গিয়ে দেখেছি, যারা ট্যুরিস্ট আসে না তাদের থেকে দাম বেশি নেই। সে তুমি যেই জিনিসই কেনো না কেন, কোল্ড ড্রিঙ্কস কেনো, বিস্কুট কেনো, যাই কেনো না কেন, 5-6 টাকা বেশি নেবেই। তো সেটা থেকে একটু সাবধান, ঠকাতে পারে, ঠিক আছে? কারণ এখানে একটা জলের বোতল নিয়েছি, এটা 30 টাকা জলের বোতল 40 টাকা নিয়েছে। একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছি, একটা আইসক্রিম খেয়েছি, 70 টাকা আইসক্রিম খেয়েছি, 75 টাকা নিয়েছে। এবার খেতে তো ইচ্ছা করছে, তাই খেয়েছি, তাই মানে 20 টাকা দিয়ে কিছু করার নেই, কিন্তু তোমরা সাবধান থেকো, ঠিক আছে? এটাই বলার ছিল। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে ডে 2-তে, যেখানে তোমাদেরকে আরও অনেক কিছু এক্সপ্লোর করাবো। সো গুড নাইট টিল দেন। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ডে 2। আর এখন আমরা যাব বিচে। মানে দীঘাতে না, আমি দেখলাম বিচ বলে কিছু নেই এখন, কারণ সবই পাথর ফেলা আছে, জলটা অতিরিক্ত উঠে গেছে উপরের দিকে। সো এখন ওই জায়গাটা বিচ নেই আর, ঠিক আছে? সো ওখানে তো আমাকে পাথরের ওপর বসতে হবে, ঠিক আছে? একটু জলে কোনোরকম ভিজবো, পুরীর মতো বিচের মতন নয় এটা। বাট যেটা হচ্ছে মেইন কথা, সেটা হচ্ছে আমি তোমাদেরকে আজকে দেখাতে পারবো না, কারণ আমি যে যাব আমার ফোনটা রাখার জায়গা নেই, সুতরাং ব্লগ শ্যুট হবে না ওখানে। সুতরাং ওটা হয়তো তোমাদের দেখাতে পারবো না। স্নান করে এসে আর যদি কোথাও যাই তাহলে সেটা তোমাদের দেখাবো, বাস এইটুকুই। সো গাইজ, এখন সবে বিচ থেকে স্নান টান করে আসলাম, তো এখন নেব রেস্ট। আর আবার বিকেলবেলা যাব হচ্ছে বিচে। এবার কোন বিচে যাবো এখনও ঠিক নেই, ওল্ড দীঘাতে যেতে পারি, নিউ দীঘাতে যেতে পারি। আর দেখা হচ্ছে সেখানে গিয়ে। সো লেটস গো। নিচে কাটিয়ে পড়েছি, দুটো প্যান্ট কিনেছি। কোথা থেকে বলতো? কুটুস আছে না, কুটুসে তখন পুজোর আগে ইয়ে দিত, অফার দিত। কুটুস আর দোকানে কুটন্স কুটস না কোটা? কুটন্স KUTTONS কুটন্স। ডাবল টি। তখন এটা এটা কি ব্র্যান্ডেড? এটা ব্র্যান্ডেড? হ্যাঁ, এটা মোটামুটি একটা ব্র্যান্ডেড কোম্পানি branded। ছিল। পাপা সব ব্র্যান্ডেডই পড়তো। এবার ওই দুটো প্যান্ট মানে 500 টাকা দিয়ে কিনেছিলাম। তো তাও কোথায় বলো তো তোমাদের ওই ভিআইপি ওখানে, ভিআইপির ওখান এই থেকে। কাকুরগাছির ওইখান থেকে না, কাকুরগাছিটা বিগ বাজারের পরে একটা বিল্ডিং, ওখানে দিয়েছি একটা খাকি কালারের। ওটা বিয়ের আগে করেছো? বিয়ের আগে না, বিয়ের পর পরে এরকম পরে এমনি পরে আর ছিলে না প্যান্ট, এত ইয়ে বিচে এখন আবার বিচে। তো গাইস, সকালবেলা একবার বিচ থেকে স্নান করে আসার পর এখন আবার বিচে যাবো। সবসময় খালি বিচেই যাবো, কারণ এটার জন্যই তো এসেছি। মানে চুলটা ঠিকঠাকই লাগছে, তো মুখটাই দেখা যাচ্ছে। ও দেখার দরকার নেই, আমার মুখ তো আমার সাবস্ক্রাইবার আমার মুখ অনেকবার দেখেছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো গাইস, ফাইনালি বিচ থেকে তো ঘুরে এসে গেছি। ব্যাপারটা হচ্ছে ওখানে ভিডিও আমি এখানে করতে পারিনি, এত ভিড় ছিল। দ্বিতীয়ত ওখানে ভিডিও করতে গিয়ে আমার পুরো প্যান্ট ভিজে গেছে। এই আমার প্যান্ট মেলা রয়েছে টিভির ওপরে, হ্যাঁ, প্যান্ট পুরো ভিজে গেছে। সে এক বিশাল ঝামেলা, পুরো ভেজা অবস্থায় আমি অনেকক্ষণ ছিলাম ওখানে। তারপর ওখান থেকে বাড়ি গেছি, তো ওখানে শ্যুট আর তো করতে পারিনি। আর নিউ দীঘাতে যাইনি, আজকে গেছিলাম ওল্ড দীঘাতে সন্ধ্যাবেলা। তো ওল্ড দীঘার বিচে তখন জোয়ার ছিল, তাই জন্য ভিজে গেছিলাম। ওখান থেকে আমি ওটা খেয়েছিলাম, খাজা, ওখানকার স্পেশাল খাজা, যেটা তোমার ওখানকার আশেপাশে দোকানে পাওয়া যায়। তো হ্যাঁ, ওখান থেকে নিউ দীঘা থেকে বেশিক্ষণ না, একদম সোজা রাস্তা। নিউ দীঘা থেকে জাহাজবাড়ি আছে, জাহাজবাড়ি থেকে একদম সোজা এই পাশে হাঁটলেই হচ্ছে ওল্ড দীঘা। যেটা তুমি টোটোতে গেলে 20 টাকা করে ভাড়া নেবে পার হেড। ওখান থেকে গেছিলাম, তো বাড়ি ফিরে গেছি। আজকের জন্য এইটুকুই। কালকে যাব বাড়িতে। আজকে আমাদের ছিল লাস্ট ডে। কাল সকাল 10টা 10:30টায় ট্রেন রয়েছে। যদি ট্রেন লেট না হয় তাহলে কালকে বাড়িতে 2টোর মধ্যে পৌঁছে যাওয়ার কথা। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে। টিল দেন, গুড নাইট অ্যান্ড হরার ড্রিমস। এখন টিফিন খাওয়া হয়ে গেছে, ওয়েলকাম টু ডে 3। আর এখন আমরা যাবো বাড়ি, কিন্তু আমাদের ট্রেন 3 ঘন্টা লেট আছে। সো আমাদের একটু দেরি করেই বেরোবো, এখান থেকে লাঞ্চ করে তারপরে বেরোবো, কারণ যেহেতু ট্রেন লেট আছে। 1:50 ট্রেন, যেটা 10:30 ছিল। সো দেখা হচ্ছে তখন আবার বাড়িতে গিয়ে। ধরো ধরতে বলেছি, এটা 11-12 বলতে পারছি না, আমার ভয়। আমি মারি না, বকি না, কিচ্ছু করি না।
একদিন ছোটোবেলায় ক্লাস 2, সে বছর ওরা অ্যানুয়াল পরীক্ষা দিতে পারেনি। সে বছর ওদের খুব জ্বর হয়েছিল, ওদের মেডিকেল গ্রাউন্ডে পাশ করে দিতে, হাফ ইয়ারলি রেজাল্ট তো ঠিকঠাকই ছিল। ডিকটেশন পরীক্ষা হতো তখন ওদের, আগের দিন বসে বসে ডিকটেশন লেখাচ্ছিল। ওই ভাই জ্বর, পরীক্ষা তখনও ভাবিনি যে পরীক্ষা দিতে পারবে না। দুই ভাই বুঝতে পারছে না আমার কথায়, আমার ভয়। আমি কিন্তু বকছি না, মারছি না, চিৎকারও করছি না, ডিকটেশনটা লিখছে। বাবা এটা কি এসে গেছে, দেখ ডিকটেশনটা এসে গেছে। ডিকটেশনটা লিখেছে, লিখে ওইখানেই খাতা পেন ছেড়ে শুয়ে পড়েছে। আমি কি করে পড়াতাম? চ্যাপ্টার একটা পড়ালাম, এবার চ্যাপ্টার থেকে ধরে 108, 120, 126টা প্রশ্ন লিখতে দিলাম, লাইন বাই লাইন প্রত্যেকটা কোয়েশ্চেন করলাম, যাতে এমন করে করলাম যদি ব্রড কোয়েশ্চেনও আসে বা শর্ট কোয়েশ্চেনও আসে, কোনোটা যাতে ওর ছাড়তে না। আমি তার জন্য অনেক টাইম দিতাম, 2 দিন টাইম দিতাম, লেখো তুমি লেখো, খাতা আমি চেক করবো, তুমি লেখো, তার মধ্যে উঠে স্নান করো, খাও, সব করো, তুমি লেখো। এইভাবেই আমি ওদেরকে পড়িয়েছি। ये बड़ी अच्छी बात कही आप। গাইস ফাইনালি আমরা উঠে গেছি ট্রেনে, আর ট্রেনটা ফাঁকা ফাঁকাই রয়েছে। এটা ট্রেনটা 1:50 ছাড়বে, এখন 1:40। তারপর আমরা যাবো হাওড়ায়, তারপর বাগের মধ্যে হাওড়ায় গিয়ে দেখাবো। I found a love for me. Well, darling, just dive right in and follow my lead. Well, I found a girl, beautiful and sweet. Well, I never knew you were the someone waiting for me. 'Cause we were just kids when we fell in love, not knowing what it was. I will not give you up this time. Darling, just kiss me slow. Your heart is all I own, and in your eyes you're holding mine. Baby, I'm dancing in the dark with you between my arms, barefoot on the grass, we're listening to our favorite song. When you said you looked a mess, I whispered underneath my breath, but you heard it. Darling, you look perfect tonight. দীঘা ব্লগ শেষ হচ্ছে এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। যদি ব্লগটা ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, এরকম ব্লগ, এরকম এক্সাইটিং ব্লগস আরও দেখতে চাইলে কলকাতার চ্যানেল ব্লগকে সাবস্ক্রাইব করো।